তো কাল দেখে এলাম এই মুহূর্তে বলিউডে শাহরুখ খানের ট্রেন্ডিং সিনেমা ডানকি, যেটা পরিচালনা করেছে রাজকুমার হিরানি। রাজকুমার হিরানির পরিচালিত সিনেমা সবসময় একটু যারা হাটকে টাইপের হয়, যেখানটাতে স্টোরিটা মেন উদ্দেশ্য থাকে, যেখানটাতে ক্যারেক্টার যে মেন ক্যারেক্টার থাকে সে কতটা স্টারডাম নিয়ে আসছে বা সে কতটা কি রেপুটেশন নিয়ে আসছে সেটা এখানে ম্যাটার করে না। ম্যাটার করে রাজকুমার হিরানির যে পরিচালনা এবং যে গল্প। যে কাহিনী শুরু हुई थी তো 1955। আমি প্রথমে বলে রাখি, যারা যারা ডানকে এর আগে দেখেননি, মানে এই সিনেমাটা যারা যারা দেখেছেন তারা এটা দেখুন, যারা দেখেননি তাদেরকে বলে রাখি যে সিনেমার কিছু কিছু জায়গা হয়তো স্পয়লার হয়ে যেতে পারে রিভিউটার এখানটাতে। তো তাই আপনারা যদি না দেখে থাকেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। তো ডানকি স্পেশালি হচ্ছে এমন মানুষদের গল্প যারা হচ্ছে মানে কিছু বন্ধুদের গল্প, যারা নিজেরা পাঞ্জাবে থাকে কিন্তু তাদের যে ইনকামের যে সোর্স সেটা ঠিকঠাক নয় বলে তারা ইনকাম করার জন্য লন্ডন যেতে চায়। কিন্তু লন্ডন যেতে চাইলে তো যেতে যাওয়া যায় না, বিশেষ করে হচ্ছে যাদের ইংলিশ স্পিকিং খুবই পুয়োর এবং যাদের কোনো ডিগ্রি নেই, তো তারা কীভাবে করে যাবে। তো এখানটাতে তাপসি পান্নু এবং তাদের আরও যে দুজন বন্ধু তাদের সঙ্গে দেখা হয় শাহরুখ খানের। তো তারা কিভাবে করে লন্ডন যাওয়ার যে পথ সেটা খুঁজে বের করে, সেটা নিয়েই হচ্ছে প্রথম দিকটা পুরোটা কেটে যায়। यहाँ मिले चार उल्लू दे पट्टे जो लंदन जाना এখানটাতে चाहते थे। ভিকি কৌশলের একটা ক্যামিও রোল রয়েছে। ক্যামিও বললাম তার কারণ ভিকি কৌশলের চরিত্রটা খুবই অল্প সময়ের জন্য, এবং ভিকি কৌশল সেকেন্ড হাফে যখন শুরুর আগ দিয়ে ভিকি কৌশলের ক্যারেক্টারটির শেষ দেখানো হয়, সেখানটাতে খুব ইমোশনাল একটা টাচ ছিল। তো তারপর দেখানো হয় যে কিভাবে করে তারা ডানকি রুট ধরে অর্থাৎ এর আগে মানে গাধা পরিবহনের যে রাস্তা চলাচল ছিল, যেটা সিনেমাতেই বলা হয়েছে, তো সেই পথ ধরে কীভাবে করে শাহরুখ খান এবং তার বন্ধুরা মিলে অনেক প্রতিকূলতা পেরিয়ে ডানকি রুট ধরে অবশেষে লন্ডনে পৌঁছয়, এবং তারা যেই লাইফস্টাইলটা এক্সপেক্ট করেছিল লন্ডনে সেটাও আসলে কতটা কি পায় সেইটা নিয়েই পুরোটা হচ্ছে ডানকি। अलविदा फिर मिलांगे बैठ के लंबी बात करांगे। সিনেমাটার আমি প্রথমে কিছু পজিটিভ দিক বলি এবং তারপরে কিছু নেগেটিভ দিক বলবো, তার কারণ আপনারা সবাই এতদিনে দেখেছেন যে ডানকির পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের রিভিউ। পজিটিভ দিক হলো তাপসি পান্নুর অ্যাক্টিং। তাপসি পান্নুকে যেই চরিত্রে নেওয়া হয়েছে সেটা খুব ভালোভাবে ম্যাচ করেছে, এবং তাপসি পান্নুর সঙ্গেও অনিল গ্রোভার তার ক্যারেক্টারটিও আমাদের মনে দাগ কেটে যায়। ভিকি কৌশলের যে ক্যারেক্টারটা সেটা স্বল্প সময়ের জন্য হলেও আমাদের মনে দাগ কেটে যায়। বিশেষত সবার অ্যাক্টিং এখানটাতে শাহরুখ খান থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল সবার যে অ্যাক্টিং সেটা খুবই ভালো লাগে। এবং সিনেমার ফার্স্ট হাফটাতে যে যে কমেডি সিনগুলো যেগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে বা যে যে কমেডি সিনগুলো হয়েছে, সেই কমেডি সিনগুলোতে মানুষজন হেসেছে খুব, ডায়লগ ডেলিভারি খুব ভালো ছিল, এবং যেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সিনেমাটির মাধ্যমে সেটাও অত্যন্ত ক্লিয়ার। মানুষের বুঝতে অসুবিধা হয় না, মানুষের অ্যাটাচমেন্ট করতে অসুবিধা হয় না। এটা হচ্ছে সিনেমার পজিটিভ দিক। 100 साल राज करके गए अंग्रेज हम जब ये यहाँ आए थे हमने तो इनसे पूछा था कि भाई हिंदी आती है क्या। जब हमने इनको नहीं रोका था तो ये कौन होते हैं हमको रोकने वाले। সিনেমাটার আরও কিছু পজিটিভ দিক আছে, যেটা হলো যে সিনেমাটা যে বেশি সময়ের জন্য দেখানো হয়েছে, পুরো সময়টা যে আপনি দেখবেন তার মধ্যে কখনো বোর লাগবে না। তখন 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা যদি হয়, আজকালকার আমরা যারা ওয়েব সিরিজ ছোটো ছোটো পার্টে দেখি বা যারা ছোটো সিনেমা দেখতে পছন্দ করে কম সময়ের জন্য, তাদের অনেকেরই 2 ঘন্টা 40 মিনিট সময়টা বেশি মনে হতে পারে। তো তাদের ক্ষেত্রেও সিনেমাটা বোর লাগবে না, কারণ সিনেমাটা এরকমভাবে সুন্দর করে সাজানো হয়েছে। সিনেমাটার মধ্যে ইমোশন এবং কমেডির যে একটা রোলার কোস্টার সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে, যেটা সিনেমাটার একটা পজিটিভ দিক। হ্যাঁ, এবার নেগেটিভ দিকে আসা যাক, যেটা আমি বলছিলাম। নেগেটিভ দিকের দিকে প্রথমেই বলবো যে সিনেমাটার গল্পটা যেটা ছিল, গল্পটা অনেকটা বেশি লেন্দি। ফলে সিনেমাটার গল্পটা যদি পুরোপুরি দেখানোর জন্য হতো তাহলে 3 ঘন্টার হয়তো সিনেমাটা করা যেত। কারণ কিছু কিছু জায়গা যেরকম ডানকি রুটে যখন শাহরুখ খানরা যায়, সেখানটাতে যা যা প্রতিকূলতা, সেই প্রতিকূলতাগুলোকে আরও ভালোভাবে দেখানো যেতে পারতো। যেরকম ডানকি রুটের ওখানটাতে এক জায়গায় দেখানো হয়েছিল যে তারা ট্রাকের ভিতরে একটা কন্টেনারের মধ্যে 24-25 দিন কাটিয়েছে, যেখানটাতে এক জায়গায় তাদের স্নান, বাথরুম, পায়খানা সব কিছু করতে হয়েছে। সেই যে কন্টেনারের মধ্যে অতদিন থাকার যে একটা কষ্ট, সেইটাকে যদি আরেকটু দেখানো হতো তাহলে মানুষজন রিলেট করতে পারতো। সেই যে পুরো জার্নিটা যদি যেটা ডানকি বেস্ট করে যেটা রয়েছে সেটা যদি আরেকটু
বেশি লেন্দি দেখানো হতো তাহলে মানুষ অ্যাটাচ করতে পারতো। সিনেমাতে কয়েকটা ক্যারেক্টার যাতে দেখানো হয় যে তারা মারা গেছে, সেই ক্যারেক্টারগুলোর বিল্ডিং ঠিকঠাক হয়নি, ফলে যখন দেখা যায় যে না মারা গেছে ঠিক আছে ওকে ক্যাজুয়ালি, মানে ব্যাপারটা দর্শকদের ঠিক একাত্ম বোধ হতে পারে না যে না মারা গেছে, তো একটা যে ইমোশনাল যেটা টাচ যেটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা কাজ করেনি। মাত্র ভিকে কৌশলের যে ক্যারেক্টারটা সেটা ছাড়া বাকিরা অতটা সাইড ক্যারেক্টার হিসেবে অতটা দাগ কেটে যায় না। আর সিনেমার আরেকটা জিনিস হচ্ছে তাপসি পান্নু এবং শাহরুখ খানের যে কেমিস্ট্রি, তাপসি পান্নু এবং শাহরুখ খানের যে কেমিস্ট্রি সেটা বন্ধুত্ব হিসেবে খুব ভালো দেখানো হয়েছে, কিন্তু তাদের যে লাভ যে সাইডটা, তাদের ভালোবাসার যে দিকটা, সেই জিনিসটা আরেকটু বেটার হয়তো দেখানো যেতে পারতো। কারণ যখন এন্ডে দেখানো হয় তাপসি পান্নু এবং শাহরুখ খানের একসঙ্গে আবার যে দেখা হচ্ছে, তো সেখানটাতে আমরা বীর জারার কথা অনেক সময় মনে পড়ে যায় দেখে, কিন্তু বীর জারার যে আলাদা ইমোশন ছিল এখানটাতে শাহরুখ খান আর তাপসি পান্নুর যে ক্যারেক্টারটা যখন একসঙ্গে দেখা হয় তাদের যে ভালোবাসার কথা বা মুহূর্তগুলো, সেইগুলো মনের মধ্যে অতটাও দাগ কেটে যায় না। नमूना नहीं है ये, नहीं आती अंग्रेजी, हो गई गलती, कुछ थी खूब आती है कोच जी को, वहाँ गलती नहीं करते। সিনেমাটার আরেকটা যেটা দিক সেটা হলো যে শাহরুখ খান এবং বাকিরা যথাসাধ্য চেষ্টা করলেও কোথাও মনে হয়েছে এখানটাতে পরিচালনা রাজকুমার হিরানির আর একটু বেটার করতে পারতো। কারণ 3 ইডিয়টস বা মুন্না ভাই এই ধরনের সিনেমাগুলোতে আমরা দেখেছিলাম যে গল্প একদম নিখুঁত ছিল, এখানটাতেও গল্পটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু হয়তো পরিচালক আর একটু ভালোভাবে দেখাতে পারতো। আমি যেরকম বললাম কিছু কিছু জায়গা আর একটু বেটার যদি দেখানো যেত তাহলে হয়তো সিনেমাটা আরও ভালো হতে পারতো। তো আমি এটা বলছি না যে সিনেমাটা খুব খারাপ হয়েছে বা সিনেমাটা খুব ভালো হয়েছে, কিন্তু আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই দেখবেন, কারণ দিনের শেষে সিনেমা কার কীরকম লাগে সেটা অবশ্যই একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার পার্সোনালি সিনেমাটা ভালো লেগেছে, সিনেমার ইমোশনাল জায়গাগুলো হয়তো অতটা টাচ করতে পারিনি, কিন্তু ওভারঅল সিনেমাটা বেশ ভালো লেগেছে। কারণ সিনেমাটা এই বছর অন্যান্য যে সিনেমাগুলো বেরিয়েছিল শাহরুখ খানের তার তুলনায় এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টোরি, তো সেটা খুব ভালো লেগেছে। সিনেমার যে দিকগুলোর কথা আমি বলেছিলাম সেখানটাতে একটা দিক হচ্ছে যে ওরা যখন লন্ডনে সেটেল করেছিল 25 বছর ধরে ওরা সেখানটাতে ছিল, তো 25 বছরে কার লাইফস্টাইল কীভাবে হয়েছে, কীভাবে চেঞ্জ হয়েছে সেটা পুরোটা দেখিয়েছে, বা কীভাবে করে 25 বছর ধীরে ধীরে তারা গ্রো করলো, কীভাবে করে তারা সেখানটাতে থাকলো, সেই সম্বন্ধে কিছু দেখানো হয়নি। তো সেটাও যদি দেখানো হতো তাহলে অনেকটা বেটার হতে পারতো। যদি এরকম হতো যে সিনেমার ফার্স্ট হাফটা পুরোপুরি পাঞ্জাব ইন্ডিয়া রিলেটেড এবং সেকেন্ড হাফটা পুরোপুরি পাঞ্জাব এর বাইরে যেটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে সেটা পুরোপুরি ওইটা রিলেটেড হলে তাহলে ভালো লাগতো। কারণ কিছু কিছু জায়গাতে মনে হয়েছে যে না এই জিনিসটা হয়তো আরও ডিটেলসে দেখানো যেতে পারতো। তো ওভারঅল এইটাই ছিল আমার আজকের ডানকের রিভিউ। আপনারা নিজেরাও যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান যে আপনাদের নিজেদের কেমন লেগেছে, এবং আপনারা এটাকে যদি রেটিং দিতে হয় তাহলে আউট অফ 10 আপনারা কত রেটিং দেবেন। ধন্যবাদ।